তো কৃষ্ণ আমরা এটা নিয়ে দেখতে পাই, কৃষ্ণ বলরাম তারা তো বৃন্দাবনে ছিলেন, গোচারণ করতেন। তারপর সেখান থেকে তারা কিভাবে গুরুকুলে গেলেন সেই যাত্রা যদি একটু, সেই কাহিনী একটু যদি আমাদের শোনান। শাস্ত্রে বলা হচ্ছে আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। ভগবানের ভগবানের কাউকে শিক্ষক রূপে গ্রহণ করার দরকার নেই, কিন্তু ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন আমি যদি না করি আচরণ তাহলে আমাকে দেখে লোক উচ্ছন্নে যাবে, এবং তারা যে কর্ম করা বন্ধ করবে তার জন্য আমি দায়ী থাকব। সেই জন্য আমাকে আচরণ করতে হবে। কৃষ্ণ বলছেন নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তম অবক্তব্যং বর্তব্য চকর্মণ। এই 3 লোকে অর্জুন আমার কাজ করার কোনো দরকার নেই, কিন্তু তবু আমি করি। কেন? চিকিৎসু লোক সংগ্রাম, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। এভাবে কেবল কৃষ্ণ নয়, রামচন্দ্র গুরু গ্রহণ করেছিলেন, এবং কলিযুগে চৈতন্য মহাপ্রভু তিনিও গুরু গ্রহণ করেছিলেন। তো গুরু গ্রহণ করা অর্থাৎ এই জ্ঞানটি যে পরম্পরাক্রমে আসতে হবে, এই জ্ঞানটি যে দুইভাবে জ্ঞান লাভ করা যায়। একটা হচ্ছে আরোহ পন্থা, একটা অবরোহ পন্থা। যেমন চরণামৃতের মধ্যে কি আছে, আমরা বিজ্ঞানের গবেষণাগারে যে আমরা রিসার্চ করতে পারি, কতটুকু দুধ, কতটুকু মধু, কতটুকু গোবর, কতটুকু গোচানা, আমার অনেক সময় নষ্ট হবে এবং অনেক কিছু তথ্য আমরা জানতে পারবো না। জানতে পারবো কিছু, সে আরোহ পন্থা। কিন্তু পূজারীকে যদি জিজ্ঞাসা করি আপনি এর মধ্যে কী কী দিয়েছেন, এর মাধ্যমে আমরা পূর্ণ জ্ঞান এবং সরল পন্থা পেতে পারি। তাই কৃষ্ণ জোর দিয়েছেন এই জ্ঞানটি যেন আমরা পরম্পরার মাধ্যমে পাই। কৃষ্ণ বলেছেন আমি এই জ্ঞানটি প্রথম সূর্যদেব বিভীষণকে দিয়েছিলাম, কালের গতিতে সেরে প্রায় লুপ্তপ্রায়, আমি আবার তোমাকে দিচ্ছি যাতে এই পরম্পরা আবার স্থাপিত হয়। তো সেই জন্য ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন। আরেকটি কথা, ভগবান যখন কোনো লীলা করেন সেটা সবসময় শেষ। তিনি যখন বন্ধুর লীলা করবেন শ্রেষ্ঠ বন্ধু, যখন বীরের ভূমিকা করবেন তখন শ্রেষ্ঠ বীর, যখন একটা ছোটো বালকের ভূমিকা করবেন সবচেয়ে ভালো। বালকের সবচেয়ে গুণ কি? সবচেয়ে বদমাস। তো কৃষ্ণ যেমন বাচ্চারা চুরি করে খায়, তো চুরের দিক দিয়ে কৃষ্ণ ফার্স্ট। এইরকম একটা ঘটনা ঘটেছিল, যখন ব্রহ্মা শুনতে পারলেন, সব দেবদেবী অন্যরা সবাই বলছে ভগবান নারায়ণ আবার আবির্ভূত হয়েছেন। তো ব্রহ্মা বিশ্বাস করতে পারলেন ভগবান নারায়ণ আসবেন, আমি তার প্রথম সৃষ্টজীব, আমার কাছে কোনো খবর টবর নেই, তো ঠিক আছে আমি যাই, কি আসলে ভগবান কিনা। তো যখন এসেছেন দেখছেন কৃষ্ণ বন্ধু বান্ধবদের নিয়ে খাওয়া দাওয়া করছে, দূর থেকে দেখছেন। তো যখন দেখছেন যে শুনেছেন যে অঘাসুর বকাসুর থেকে শুরু করে অনেককে মেরেছেন, এটা সাধারণ বালকের দ্বারা সম্ভব নয়। তো নিজে দেখতে গেছেন আসলে কি ভগবান কিনা, কিন্তু দেখছেন কৃষ্ণ খাচ্ছেন, আর অন্যান্য বন্ধুরা তাদের খেয়ে একটু এটো হচ্ছে, অর্ধেকটা খেয়ে বলছে কৃষ্ণ এটা খুব ভালো, আমার মা বানিয়েছে, কৃষ্ণের মুখে ঢুকিয়ে দিচ্ছেন। তখন ব্রহ্মা ভাবলেন না, এতটা ডাইজেস্ট করা, হজম করা ঠিক নয়, ভগবান অন্তত অন্যের এটো খেতে পারেন না। তো ভগবান যখন ছোটো বাচ্চা, তার কাছে কোনটা শুদ্ধ অশুদ্ধ এটো কোনো বিচার নেই, তিনি অন্যের এটো খাচ্ছেন। শুধু তাই নয়, তিনি দেখছেন কিসের বাম হাত দিয়ে খাচ্ছেন। আরে ভগবানের এরকম কোনো কী বলে সূচি অসুচি আচার নেই, বাম হাত দিয়ে খাবেন নাকি আমার পিতা নারায়ণ। তো ভগবান যখন একটা ছোটো বালকের ভূমিকা করছেন, সেখানে তিনি সাধারণ বালকের যে গুণগুলি থাকে, যাকে দেখে মনে হবে হ্যাঁ এটা সাধারণ বালকে, সেরকম চৈতন্য হবে। কালকে আমরা লীলা শুনছিলাম, শ্রীশ্রীমৎ জয়প্রতাপ স্বামী মহারাজ, শ্রীশ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা বর্ণনা করছিলেন, কীভাবে মা সন্দেশ খেয়ে দিয়েছেন, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাটি খাচ্ছেন। তো ছোটো বাচ্চারা মাটি খায়, সাপ কুকুর বিড়াল দেখলে ধরতে যায়, চৈতন্য মহাপ্রভু সাপ ধরেছেন, কুকুরের বাচ্চা নিয়ে গেছেন। তো যখন
তারা লীলা করবেন তখন আদর্শ একটা বালকের মতো আচরণ করছেন। তাই কৃষ্ণ যখন তিনি একজন ছাত্রের ভূমিকা পালন করবেন তখন তিনি কৃষ্ণ বলরাম দুইজনে বাবা মা ছেড়ে ছাত্র হয়ে বোর্ডিং স্কুলে চলে গেছেন। সেই সময় টেলিফোন কোনো যোগাযোগ ছিল না, অতদিন বাইরে থাকা, ওই বয়স 11 বছর বয়স, এবং খুব সুন্দর অধ্যয়ন করেছেন। গুরুকে যথেষ্ট সম্মান করেছেন, যেভাবে গুরুকে সম্মান করতে হয় সম্মান করেছেন। বিনীত ভক্তের বিনীত ছাত্রের মতো গুরু উপদেশ শুনেছেন। এবং যখন তারা বিদায় নিচ্ছেন তো গুরুদেব আমাদেরকে শিক্ষা দেয়, আমরা একটু কিছু আপনাদেরকে দক্ষিণা দিতে চাই, প্রণামী দিতে চাই, গুরু প্রণাম। তখন সন্দীপনী মুনি 64 দিনে বুঝতে পেরেছেন এটা সাধারণ কোনো বাচ্চা নয়, একে সাধারণ কিছু চাওয়া যাবে না। স্ত্রীর সঙ্গে পরামর্শ করেছেন কি চাওয়া যায়। তখন হ্যাঁ, আমাদের একটা ছেলে ছিল, ও তো প্রভাস ক্ষেত্রে ওখানে ডুবে মারা গেছেন, আমাদের ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসুক। এবং কৃষ্ণ বললাম তাই করলেন, তাদের মৃত সন্তানকে ফিরিয়ে নিয়ে আসলেন। যদিও তিনি একটা সাধারণ বালকের মতো, আবার সাথে সাথে অতিমানবীয় কাহিনী করেছেন। তো সেই রকম আমরা সব জায়গায় দেখতে পাই, ভগবান একজন সাধারণ ব্যক্তির মতো করেন, আবার অতিমানবীয় কাজও করেন। রামচন্দ্র সাধারণ রাজার ছেলে, রাজা, আবার সাধারণ লোকের মতো তার স্ত্রী হারিয়েছে, কান্না করছেন। কয়জন লোক স্ত্রী হারালে কান্না করে, কিন্তু রামচন্দ্র সাধারণ এত স্ত্রীকে ভালোবাসেন, কান্না করছেন। আচ্ছা, স্ত্রী কারো হারিয়ে যায়, নদী নালা গাছপালা পশু পাখিকে জিজ্ঞাসা করে আমার স্ত্রী কোথায়, হয়তো অন্য মানুষকে জিজ্ঞাসা করবে, টেলিভিশনে সংবাদপত্রে দেবেন, কিন্তু রামচন্দ্র পশু পাখি গাছপালাকে জিজ্ঞাসা করে আমার স্ত্রী কোথায়। তার মানে তিনি যখন একজন স্বামীর অভিনয় করছেন, আদর্শ স্বামী তার স্ত্রীকে কীরকম ভালোবাসা উচিত সে আদর্শ স্তরে অভিনয় করছেন। সেরকম তার ভক্ত শিল প্রভুপাদ সাধারণ বালকের মতো, সাধারণ বালকের মতো কলকাতায় বড় হয়েছেন, স্কুল কলেজে পড়েছেন, একজনের চাকরি করেছেন, নিজের ব্যবসা করেছেন, বিবাহ করেছেন, সন্তান ছিল, বয়স হয়েছে, সন্ন্যাস নিয়েছেন, সাধারণ একজন লোকের মধ্যে দেখা যায়। কিন্তু তার যে কর্মটি, এটা সারা জগতে 69 বৎসর থেকে 81 বৎসর, শেষ 12 বৎসরে 14 বার পৃথিবী পরিভ্রমণ করে 108টি মন্দির তৈরি করা, 5000-এর অধিক দীক্ষিত ভক্ত, লাখো লক্ষ তার অনুগামী, 60টিরও অধিক গ্রন্থ ইংরেজিতে রচনা করা। এছাড়াও গুরুকুল থেকে শুরু করে গোবিন্দ রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান, বিবিটি, ভক্তিবান্ধব বুক ট্রাস্ট, এই যে তার ক্রিয়া কার্যকলাপ, এটা কি সাধারণ? না, এটা কোনো একজন ব্যক্তির দ্বারা সম্ভব নয়। একদিক দিয়ে তিনি সাধারণ ব্যক্তির মতো, আরেক দিক তার কাজ অসাধারণ। এভাবে আমরা ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তকে তাদের ক্রিয়ার মাধ্যমে চিনতে পারি। সেরকম কৃষ্ণ বলরাম যদিও তিনি ভগবান, কিন্তু সাধারণ বালকের মতো পড়াশোনা করছেন, আবার গুরু দক্ষিণী হিসেবে তার মৃত ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এগুলি অভক্তরা বুঝতে পারবে না, ভক্তরা এটা আসছে। ভক্তরা ভগবানের জন্য কি করা অসম্ভব, অভক্তরা ভাবে ভগবান করলেন কি করে। তার মানে অভক্তদের ধারণা নেই ভগবান কাকে বলে। ভগবানের দ্বারা কি করা অসম্ভব, ভগবানের দ্বারা কোনো কিছু অসম্ভব নয়। সেজন্য ভগবানকে এটা ভালো করে বোঝা উচিত। সেজন্য আমাদের গীতা ভাগবত গ্রন্থ পড়া উচিত, যে ভগবানকে, যখন ভগবানকে জানতে পারবো তখন আমাদের ভগবানের কোনো কর্ম নিয়ে তখন আমাদের আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। বাহ, ভগবানের কি সুন্দর অদ্ভুত লীলা, ভগবান সর্বক্ষেত্রে। তো নিমাই পণ্ডিত মায়াপুর ধামে এসেছিলেন এবং সর্বশ্রেষ্ঠ বিদ্বান পণ্ডিত দেখতে পাই।